আস্তে 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 সবাই আজকের মিটিং বাংলা করবো মমতা করবো কথা আমি আস্তে আস্তে প্রথমত আজকে আমি খুবই দুঃখিত, কারণ আমার 11 বছরের রাজনীতি জীবনে এরকম প্রথম ঘটনা হলো। মানে আমি 11 বছর ধরে চেষ্টা করেছি ঘাটালে শুধু ঘাটাল লোকসভা কেন্দ্র নয়, আমি বক্তা হিসেবে যেখানে যেখানে গেছি যে কোনো নির্বাচনে, সেখানে আমি চেষ্টা করছি শান্তি বজায় রাখতে। আমি এমন কোনো কথা বলিনি যাতে আমার দলের মনে হবে অন্য দলের সঙ্গে মারপিট করা। আমি সবসময় একটা শান্তির বার্তা, এবং আমি ওই রাজনীতিতে বিশ্বাস করি যেটা মানুষকে এক রাখে। আমি বিভাজন, পাওয়ারকে এই রাজনীতির মধ্যে বিশ্বাস করি। আজকে সত্যি একটা খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটে। এই শিশু মেলা নিয়ে অনেকদিন ধরে ঝামেলা হচ্ছিল, আপনারা শিরোনাম আমি কোনোদিনও বাইক দিনই। আমি সিএমের কথা শুনে আজকে সকাল থেকে ঘাটালেই ছিলাম। ইনফ্যাক্ট আমাদের একটা যেই দ্বন্দ্বগুলো নিয়ে মিটিং চলছিল এতদিন, সেটা আমি সকাল 10টা থেকে আমরা বসে 12টা অবধি, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন বা ঘাটালে অন্যান্য নেতারাও ছিলেন, আমরা সব ঝামেলা মিটিং নিয়েছিলাম। এবং 12টার সময় আমরা সবাই একসাথে বেরিয়ে আমাদের যা যা সবারই দাবি ছিল আমরা সব মেনে নিয়ে একটা সুস্থ একটা পরিবেশও, কারণ এটা কোনো পলিটিক্যাল মেলা নয়, এটা মানুষের মেলা। আমাদের এই সিদ্ধান্ত হয়েছিল কি যেভাবে দাম বাড়ছে, কিভাবে এই মেলার মধ্যে এমন কিছু করা যাক যাতে দাম মানে আমরা যদি এই রেন্ট বাড়াই এই স্টল থেকে, তাদের প্রোডাক্টের দামও বাড়বে, সেইটাকে কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় এইসব বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। কে দাম যাতে না বাড়ে, যেভাবে আর্থিক চাপ বাড়ছে সেগুলো আমাদেরকে মাথায় রাখা উচিত। তো সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা হলো, এবং তারপরেও যে এই ঘটনা ঘটলো তার জন্য খুব দুঃখজনক। আসার পরে শুনতে পেলাম কি সকাল থেকে 100 কুইন্টাল মাংস রান্না হচ্ছে, ভিতরে লাঠি রাখা হয়েছে, রাখা হয়েছে। আমি না এই রাজনীতির মধ্যে আমি আমার আবার রাজনীতিতে দাঁড়ানোর একটাই কারণ ছিল, ঘাটালের মানুষের যে স্বাধীনতার পর থেকে যে দাবিটা ছিল ঘাটাল মাস্টার প্ল্যান, সেটার জন্যই আবার রাজনীতিতে আসা। এবং আমি চেষ্টা করছি যতদিন বাঁচবো, যতদিন রাজনীতির মধ্যে থাকবো, মানুষকে এক করে রাখবো। যে মারছে, যে মার খাচ্ছে, সে সব আমারই। মানে এইটা শুধু এই নয় যে টিএমসির লোকেরা যারা ভোট দিয়েছে তারা শুধু আমার নয়, জনপ্রতিনিধি কাজ হচ্ছে এই লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ আমার, যে যাকে ইচ্ছা ভোট দিক না কেন। আজকে আবার তোমরাও সব তোমরা আমার সঙ্গে 11 বছর ধরে, অনেকেই আছে যারা আমার সঙ্গে 11 বছর ধরে আছে, তারাও এই রূপটা দেখে তোমরাও সব কেন ঘাটালে এই রূপটা নয়। আজকে খুব খারাপ একটা বার্তা যাচ্ছে যে ঘাটালের রাজনীতির চরিত্র এটা না, ঘাটালের রাজনীতির চরিত্র একদমই এটা নয়। ঘাটাল এখনও শান্তিপ্রিয় একটা জায়গা। আজকের ইনসিডেন্টটা দুঃখজনক একটা ইনসিডেন্ট। আমি বিশ্বাস করি যে আমরা এটা রিকভার করব এবং শান্তি বজায় রাখবো। এবং আমার মনে হয় কি এই শান্তি বজায় রাখার জন্য আমার যা যা করণীয় এবং আমার যাকে যাকে বলা আমি বলেছি, এবং আমি কারোর সঙ্গে রাগ অভিমান নেই। আমি এটুকু বলবো যে ক্ষমতা মানে এটা নয় কি তুমি কতগুলো মানুষকে মারলে, কতগুলো মানুষকে আলাদা করলে। ক্ষমতা মানে কতগুলো মানুষকে তুমি এক রাখতে পারলে। তোমার ক্ষমতা ছিল মানুষকে আলাদা করে রক্ত বার করা, কিন্তু সেটা না করে মানুষকে এক রাখতে পারলে, এটাই হচ্ছে ক্ষমতা। আমি সেই ক্ষমতার মধ্যে বিশ্বাস করি এবং আমার নেত্রী সেই ক্ষমতার মধ্যেই বিশ্বাস করে, মানুষকে ভালো রাখা, মানুষকে শান্তিতে রাখা। বাস আমি সেটাই বলতে চাই। তো আজকে যা ঘটেছে ডেফিনেটলি আমরা সবাই খুব শখ, মানে আমাদের সবাইকে একটু ভাবতে হচ্ছে মেলা হবে, কারণ এইটা রাজনৈতিক মেলা নয়। একটা ছোট একটা গোষ্ঠী ঝামেলার জন্য মেলা হচ্ছে আমাদের মানে হিস্টোরিক্যাল একটা ইভেন্ট, যেখানে সবাই আসে এনজয় করতে চায়। আমাদের একটা ছোট ইনসিডেন্ট যেটা আমি পুরো ঘাটালের উপরে চাপিয়ে দিতে চাই না। অফকোর্স উই হ্যাভ টু রিকনস্ট্রাক্ট দ্য হোল থিং, শান্তিপ্রিয়ভাবে আবার কীভাবে মেলাটা হয়, কারণ এই ঝামেলাটা মেলার উপরে অসর যাতে না হয়। মানুষ যারা ঘাটালের বাইরে থাকে, যারা অন্যান্য ডিস্ট্রিক্টে থাকে, বা এখন তো এটা ন্যাশনাল নিউজ হয়ে গেছে, যারা বাইরে থেকে দেখছে, অনেকেই ফোন করছে আমাকে, তারা এটা না ভাবে এটা ঘাটালের চরিত্র না। ঘাটালের চরিত্র এটা নয়। ঘাটালের চরিত্র হচ্ছে খুব শান্তিপ্রিয় একটা জায়গা, শিক্ষিত মানুষরা থাকে, ভালো মানুষরা থাকে এবং যারা শান্তিপ্রিয় মানুষরা থাকে।
তো সেই জন্য আমি যারা যারা প্লিজ এটাকেও ফরওয়ার্ড করবেন কি ঘাটালে এটা চরিত্র না, একটা ডেফিনেটলি একটা মিসআপ হয়েছে, সেটা আমরা রেকটিফাই করবো, কোথায় ভুল হয়েছে, কেন হলো, প্রশাসনে কি ভুল ছিল। আজকে যদি 5,000 লোক জমায়েত সকাল থেকে যদি ছিল তো প্রশাসন সেটা টেক কেয়ার করতে পারতো। প্রশাসনকে আমরা এখানে আসার পর জানতে পারলাম যে এইটা সকাল থেকে চলছে, ভিতরে লাঠি রাখার ছিল, তো প্রশাসন সেটা কেন টেক কেয়ার করেনি সেটা আমার মনে হয় সেটা প্রশাসন জবাব দেবে। আমি এটা কিভাবে আটকাতে পারতাম, আমি কিভাবে, আমার মনে হচ্ছে আমি আটকানো বা আমি ভালো রাখার জন্য ডিস্ট্রিবিউশন এখানে আছে। আমরা 12টার সময় সব মিটিয়ে দিয়ে এই যে এতদিন ধরে যে 1 সপ্তাহ ধরে যে শিশু মেলা দেব কেন বা এই সব আমি এখনো থাকতে চাই না। আমি আবার বলছি মেলাটা হোক কিন্তু সুস্থভাবে হোক এবং মানুষের পকেট থেকে যেন বেশি টাকা না যায়। মেলার যে চাপটা, যে বেশি টেন্ডার চলে গেলো, যে বেশি টেন্ডার কিনবে সে বেশি বেশি টাকা দিয়ে স্টল বিক্রি করবে, বেশি টাকা দিয়ে যে স্টল কিনবে সে বেশি টাকা দিয়ে জিনিসপত্র বিক্রি করবে, আলটিমেটলি সাধারণ মানুষের পকেট থেকে বেশি টাকা হবে। আমাদের মূল চিন্তা ভাবনা আজকে মিটিং এইটা ছিল কিভাবে। দাদা শঙ্করদা একটা বলছে যে আগের যে কমিটি গঠন সেটা আপনার অনুমতি নিয়েই করেছিল না, একদম মিটিংয়ে যখন ডাক পড়েছিল আমাকে ডাকা হয়নি বা আমাকে জানানো হয়নি। যখন এই দ্বন্দ্বগুলো চলছিল আমি শঙ্করদাকে যেদিন হওয়ার কথা ছিল তার রাত আগে ফোন করি, আমি বলি কে সবাইকে নিয়ে মিটিংটা করো, আমাকে দরকার নেই। আমি সত্যি এটা বলেছিলাম আমাকে দরকার নেই, কিন্তু বাকি যারা মেলার মধ্যে আগে ছিল, কমিটির মধ্যে আগে ছিল তাদেরকে নিয়ে মেলাটা করো, কারণ এই মেলাটা পলিটিক্যাল মেলা নয়, এটা কারোর একার মেলা নয়, এটা ঘাটালের মানুষের মেলা। কিন্তু সকালবেলা ওঠার পর থেকে দেখলাম কি এক কমিটির মধ্যে একই তরফা মিলিয়ে হয়ে গেছে, সেক্ষেত্রে উপরে দ্বন্দ্বটা শুরু হয়। এবং আমি সাংসদ হিসেবে আমার দায়িত্ব সবাইকে নিয়ে চলা, এখানে শুধু একটা দল বা একটা গোষ্ঠী বা একটা মানুষকে নিয়ে নয়, আমাকে সবাইকে নিয়ে চলা। আমি সেইটার জন্যই আজকে এখানে আসা, কে কিভাবে সবারই মান রক্ষা করে শঙ্করবাবু যেন মান রক্ষা হয় এবং যারা ঘাটালের মানুষের সারা বছর পরিষেবা দেয় হয় না, কখনো রক্ত শিবিরের সময় বা এই বন্যার সময় যারা অক্লান্ত খেটেছে তারাও যেন সেই সম্মানটা পায়। আমার সেই জন্য এখানে আসা। দাদা আমরা দেখলাম একসাথে আপনারা ঢুকছেন, আপনি শঙ্করদা, তারপর কি এমন ঘটলো যে এই পরিস্থিতি? আমি এখনো শখ, মানে আমি এখনো বুঝে উঠতে পারলাম না। আমি যখন কোলাঘাট থেকে আমরা যখন বেরোলাম মিটিংটা শেষ করে তখন পুরো ঠিক ছিল এবং আমি শঙ্করবাবুকে বলি যে ওইখানে গিয়ে কোনো ঝামেলা যদি হয় তাহলে তোমার দায়িত্ব, তোমাকে এটা টেক কেয়ার করতে হবে। তোমার মানুষ কোলাঘাটে সিদ্ধান্ত হয়েছিল কি দুজনই শঙ্করবাবু যে নিজের যেটা চাইছিল সেই পক্ষটাও মানা হলো, যে আরেকটা পক্ষ ছিল তারা যে বলছে দুজনে কোথাও এসে আমরা দুজনকেই তারা রাজি হয়েছিল কি না এইটা ঠিক আছে, এই লিস্টটা এইভাবে হলে ভালো হয়। দুজনেই খুব ভালোভাবে আমরা মিটিংটা শেষ করেছি এবং আমাদের ইনফ্যাক্ট জয়েন্টলি প্রেস কনফারেন্স করার কথা ছিল। ওইখানে গিয়ে আমরা এটাই বলতাম আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, আমরা খুব ভালো আছি এবং মেলাটা খুব সুস্থভাবে হবে এবং মেলার কি উদ্যোগ আমরা নিয়েছি প্রাইসটাকে কন্ট্রোল করার জন্য, এই কথাগুলোই বলার কথা ছিল। কিন্তু যাওয়ার পরে পরিস্থিতি যেভাবে হলো, আমি একটাই কথা আমি আমার ঘাটালের সবাইকে বলতে চাই, ঘাটালের মানুষকে বলতে চাই, আমি দুঃখিত এটার জন্য, এই ঘটনা ঘটে যাওয়ার জন্য, কিন্তু কথা দিচ্ছি এরকম ঘটনা আর হবে না। দেব সাংসদ থাকুক বা না থাকুক, আমি কথা দিচ্ছি এরকম ঘটনা আর হবে না। রাজ্য নেতৃত্বকে জানিয়েছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনারা শুনলেন সরাসরি যে গন্ডগোল, যে ঝামেলা এই মেলাকে ঘিরে ঘটলো, সেই বিষয়ে কিন্তু এতক্ষণ ঘাটালের সাংসদ দেব মিটিং করেছেন এবং পাশাপাশি তিনি ঘাটালবাসীকে আশ্বাস দিয়েছেন এই মেলাকে ঘিরে যে রাজনীতি তা কিন্তু বন্ধ হবে। দেব চলে যাচ্ছেন এবং যথেষ্ট অখুশি হয়ে যাচ্ছেন। ঘাটালের বুকে এইভাবে একটা শিশু মেলাকে ঘিরে এভাবে গন্ডগোল, পাশাপাশি বলা চলে প্রাণনাশের চেষ্টা, গাড়িকে গাড়ি লাঠি ঢুকেছে, লাঠি সোটা ঢুকেছে, বহু মানুষ আহত হয়েছে। দুই পক্ষের মধ্যে সরাসরি একদম রক্তক্ষয়ী যুদ্ধ বলা চলে, লাঠালাঠি হাতাহাতি সমস্ত রকম হচ্ছে এবং সেই পরিস্থিতিটা খুবই দুঃখজনক। এই দুঃখজনক ঘটনা আমাদেরকে প্রচার করতেও কষ্ট হচ্ছে। দেব নিজে কিন্তু তিনি যথেষ্ট মর্মাহত এই বিষয়টা নিয়ে। সরাসরি দেখতে থাকুন, ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করছেন। এখানে যখন আমরা প্রবেশ করলাম আমাদের কিছুটা আগে, অর্থাৎ গাড়িগুলো আগে পড়েছিল, দেব এবং শঙ্করবাবুরা আগেই ওখানে প্রবেশ করেছেন। তার মধ্যেই আমরা তখন আমাদের তো প্রবেশ করতে আর পারলামই না ভেতরে, তার আগেই সেখানে যেভাবে কী বলবো হুড়াহুড়ি ঠেলাঠেলি যেভাবে হয়েছে সেটা অত্যন্ত লজ্জার বিষয়। আমি মনে করি ঘাটালবাসী এরকম তাদের যে অতীতের যে সুন্দর ঐতিহ্য, সেই ঐতিহ্যকে একটা কালিমালিপ্ত করলো। যে বা যারা এই কাজ করেছে আমি মনে করি তাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা। শিশু মেলার মিটিং হওয়ার কথা ছিল, লাঠি কোথা থেকে এলো? এটা যে বা যারা এই লাঠি জোগাড় করেছেন
যে বা যারা এই মানে হুলিগ্যান হিসেবে তারা এখানে উপস্থিত তারা তার বুঝবেন। এই উত্তর দেওয়ার আমার কথা না। গাড়িকে গাড়ি লাঠি ঢুকেছে এবং প্রশাসনিক নিরাপত্তা সেভাবে লক্ষ্য করা গেল না। আমি কিন্তু খুব ক্লিয়ার করছি যে আমাদের দল এইসব পছন্দ করে না। অপরপক্ষে বলছি এই মেলাটি কোনো দলের নয়, যেহেতু দলের ছেলে কেউ কেউ যুক্ত ছিল তাই তাদের মধ্যে যাতে বিভাজন না হয় সে ব্যাপারে আলোচনা আমরা শেষ করেছি। এখানে জয়েন্ট কনফারেন্স হওয়ার কথা, তার মাঝেই আমাদের প্রবেশ আমরা করতে পারিনি। প্রবেশের আগেই যেহেতু প্রথম পর্বে দেব ঢুকে গেছেন, তার মধ্যেই ওখানে হুড়োহুড়ি ঠেলাঠেলি যা হওয়ার হয়েছে। বাইরে এসে আমি যখন বাইরে এসে পৌঁছি তখন বাইরে তো আর এই যেহেতু কিছু আমাদের ছবি চোখে ধরা পড়েনি, তো আমরা জানার পর আমরা চেষ্টা করি যেটা থামিয়ে দেওয়ার। আগামী দিনে মানে যারা এই সমস্ত করেছে আমরা খোঁজখবর নিচ্ছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা। এখনো পর্যন্ত আহতের সংখ্যাটা কত? আহতের যে সংখ্যা, সেই সংখ্যাটা এখনো পর্যন্ত আমার কাছে কম মানে নেই। তবে প্রথম পর্বে আমরা যতজনের হিসেব পেয়েছিলাম সেটা প্রায় 7-8 জনের। এরপরে কবে মিটিং হবে শিশু মেলা নিয়ে? শিশু মেলা নিয়ে শুনুন, শিশু মেলার এই মুহূর্তে আজকে যিনি আহ্বায়ক ছিলেন আমাদের সম্মানীয় সাংসদ দেব, অতীতে এখানকার কোনো কমিটি এটা ডেকেছিল, ফলে আবারও এটা একটা নির্দিষ্ট আলোচনা করে ডেট করে এটাকে পরিষ্কার করে। চরম উত্তেজনা ছিল, তাহলে পুলিশ বেশি কেন ছিল না? এটা পুলিশ বলতে পারবেন, তারা নিশ্চয়ই তখন উত্তেজনা দেখেননি। হঠাৎ করে কেউ যদি তারা হঠাৎ কি বলবো খুব চুপিসারে কাজ করে, সবটাই তো চোখে ধরা পড়ার কথা নয়। এবং এখানে যে রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছেন মূলত আমাদের জেলায়, স্বাভাবিকভাবে তারা কোনো জায়গায় কোনো উপস্থিত হলে সেখানে তাদের কোনো সন্দেহ করার কারণে। আপনি কি বলছেন বিজেপির পক্ষ থেকে করা হয়েছিল? আমি এ কথা কেন বলবো? আমি তো বলছি যে কে করেছেন আমার কাছে ক্লিয়ার নয়। যে করেছেন তিনি হুলিগ্যান। এটা তৃণমূলের কোনো পক্ষ নেই এখানে। তৃণমূলের কোনো পক্ষ নেই। যে বা যারা এই কাজ করেছেন তারা তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য করেছেন। দল এই ব্যাপারে কোনোভাবে ইন্টারফেয়ার করছে না। শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন। যারা দলের ক্ষমতাকে কাজে লাগিয়ে অন্যায় করতে চায়, দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। অলরেডি রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে, জানানোর পর সেখান থেকে কোনো কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? সেটা রাজ্য নেতৃত্ব, দেখুন আমি এখানে রিপ্রেজেন্টেশন করি রাজ্য নেতৃত্বে, জেলা সভাপতি। আপনারা শুনলেন যে ইতিমধ্যেই কিন্তু রাজ্য নেতৃত্বকেও এই বিষয় নিয়ে অভিযোগ জানানো হয়েছে। আমরা কোথায় আমরা সাংসদ প্রতিনিধি, আচ্ছা উনি এই মুহূর্তে কোনো কিছু বলছেন না। তো যাই হোক, এখন পরিস্থিতি যা সরাসরি আপনারা দেখলেন যে এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যথেষ্ট চাপানোতর আছে এবং ঘাটালবাসী ভীষণ আগ্রহে আছে এই মেলা নিয়ে শেষ সিদ্ধান্ত কি হয়। এবং ঘাটালবাসী চায় সুষ্ঠুভাবে অরাজনৈতিকভাবে এই মেলা হোক। ক্যামেরায় সন্তু এবং কুমারেশের সাথে আমি সৌমেন, স্থানীয় সংবাদ, ঘাটাল।